রফিক ও শফিক দুই ভাই ছিল। তাদের ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকতো। তো একদিন তাদের মধ্যে হাতাহাতি হলো। কিরে রফিক, তুই কি আমার টাকা দিবি নাকি দিবি না, নাকি আমি অন্য পথ দেখবো? না, আমি টাকা দিব না। তুই কি করবি কর গিয়ে। আমি তোর টাকা দেব না। তুই টাকা দিবি না মানে? তোর এত বড় সাহস! হ্যাঁ, হ্যাঁ, আমি টাকা দিব না। তুই কি করবি কর গিয়ে, যা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আপনারা যদি এরকম কার্টুন ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, কারণ এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে খুবই। আমি এই ভিডিওতে একদম বেসিক থেকে শেখাবো, যা অন্য কোনো চ্যানেলে পাবেন না, কারণ সবাই তো আর সবকিছু শেখায় না। তো প্রথমে চলে আসতে হবে আমাদের ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটাতে। ওইখানে এসে আমরা দেবো লেটস স্টার্ট ক্লিক। ঢোকার পর ইউজ রেকর্ডিং ইঞ্জিন, এটা দিয়ে একটু বোঝার বিষয় আছে। এখানে ইঞ্জিন 1 আছে, ইঞ্জিন 2 আছে। তো আপনাদের যার মোবাইলে যত পারফরমেন্স ভালো সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমি 2 তে দিয়ে দিলাম। আপনারা যেটা ভালো লাগে আপনারা দিয়ে দিন। তারপর ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পর আমরা আমাদের মেইন ইন্টারফেসে চলে আসব। তো এখানে দেখেন অনেকগুলা ক্যারেক্টার আছে। তো এই ক্যারেক্টারগুলো কিন্তু আমার পছন্দ না, তাই আমি নান করে দিলাম। এই যে সবগুলোতে কিন্তু আমি নান করে দিতেছি। আমি এই ক্যারেক্টার নিব না, আমি আমার ক্যারেক্টার ইম্পোর্ট করব। তো এখানে নিচে চলে আসলাম, ইম্পোর্ট কাস্টমে ক্লিক করলাম। এই যে একদম ইম্পোর্ট কাস্টম। তো এখানে ফ্রম ডিভাইসে ক্লিক করে লোড করে দেন। লোড করে দেওয়ার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পর আমার এখানে ক্যারেক্টার আছে, আমি এই ক্যারেক্টারগুলো আপনাকে আপনাদের আমার ইউটিউব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দর মতো ক্যারেক্টার নিয়ে নিলাম। এই যে ক্লিক করলে অটোমেটিক ওইখানে ক্যারেক্টারটা অ্যাড হয়ে যাবে। এই যে, তো এখন কি করব? এখন আমাকে তো ক্যারেক্টারগুলোকে বিভিন্ন, এই দেখেন এটা কতগুলো ফিচার আছে। তো ক্যারেক্টার আপনি এই যে সাইজে একটু ক্লিক করলে এটা বড় ছোট হয়ে যাবে। তো এটা একটু সাইডে গেছে, আমি এটাকে আবার মাঝে নিয়ে আসতেছি। মুভে ক্লিক করলে এটা মাঝে চলে আসবে, মুভে চাপ দিলে। তো এখন এটাকে কী করবো আমরা? হ্যাঁ, আরেকটা ক্যারেক্টার অ্যাড করব। আরেকটা ক্যারেক্টারের জন্য ফটোতে ক্লিক করব, কারণ একজনে তো আর ভিডিও বানানো সম্ভব না। আমি দুইটা ক্যারেক্টার অ্যাড করব আমি। তো আরেকটা ক্যারেক্টারের জন্য আমি উপরে চলে গেলাম, আবার পছন্দ মতো আরেকটা ক্যারেক্টারে ক্লিক করলাম। এই যে আমার ক্যারেক্টার অ্যাড হয়ে গেল। তো এটাকে একটু ওইটার সাইজ সমান সমান করে দিচ্ছে ওটার। একটু, হ্যাঁ, ওকে। তো এখন কি করব? এখন আমাদের এটাকে কি করতে হবে? এই যে প্রথম অপশনটাতে যে আইডল অপশনটা, এটাতে গেলে অনেকগুলা ক্যারেক্টারের বৈশিষ্ট্য পাবেন। যেটাতে ক্লিক করবেন, এই দেখেন আমি একটাতে ক্লিক করতেছি। তো টক টু বিহাইন্ডে ক্লিক করলাম, এটা পিছনের দিকে তাকিয়ে কথা বলতেছে। তো এখানে অনেকগুলো ফিচার আছে, ধরেন অ্যাটাক তো উইথ প্রপ। তারপরে হ্যাঁ, অনেকগুলো ক্যারেক্টার আছে দেখেন, বিটুইন, আইডল। আইডল থাকলে মানে একদম নীরব। তারপর লুক অ্যারাউন্ড, লেডি ওয়াক, লেডি রান। এই যে এটা তো ক্যারেক্টারটা কি দৌড়াদৌড়ি করতেছে। তা আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কি করবেন? এটা কি কথা বলাবেন নাকি হাঁটাবেন নাকি দৌড়াবেন, এটা হলো আপনাদের ইচ্ছে। তো আমি এটা কি করব? আমি এই যে বসলো, তো আমি এটাকে কি করব? আমি এটাকে দেব কথা বলার অ্যানিমেশন। মানে এটাতে যা ক্লিক করবেন সেই অ্যানিমেশনেই কাজ করবে। তো এখন আমি কি করব? এটাকে কথা বলার অ্যানিমেশন দেব। তো এটার জন্য প্রথমে ক্লিক করতে হবে এই টক, এই যে টক হোল্ডিং প্রপ 2 বা প্রপ 1, যেটা দিয়ে দেন ওটা দিয়ে কথা বলবে। এক একটা এক এক ডিজাইনে কথা বলবে। এখন একটু ভালো করে খেয়াল করবেন, দুইটা যে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন না, ওদের পাশে মাথার পাশে যে প্লাস আইকন দুইটা আছে। যে ক্যারেক্টার পাশে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করলে কি পাবো? ওইটাতে ক্লিক করলে আমরা ওই ক্যারেক্টারটা মডিফাই করতে পারবো। এখন কি করব? এই যে সাদা ক্যারেক্টারটা, ওটার প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর এই যে আমরা প্রথমে দিয়েছিলাম টক হোল্ডিং প্রপ 2। তো এখন দ্বিতীয় অপশনটা মুভ 1 এ দেবো, পুন কল আছে না, ওইখানে ক্লিক করে আমরা ওইটার ক্যারেক্টার দেবো। ওইটার ক্যারেক্টার একদম কি করে দেব? আইডল করে দেব। আইডল করে আমরা ওকেতে ক্লিক করব। তো এটা করার কারণ হচ্ছে যে প্রথম ক্যারেক্টারটা আমাদের থাকবে কথা বলার, তারপরটা থাকবে আমাদের এটা নীরব হয়ে থাকার। তো এখন আমরা কি করব? ওই যে হলুদ গেঞ্জি, ওটার প্লাস অপশনে ক্লিক করে এখন ওটার ক্যারেক্টার আমরা সিলেক্ট করব। ওটার প্লাস অপশনে ক্লিক করলাম। প্লাস অপশনে প্রথমে আমরা আইডলটা আইডলই রাখবো, কারণ সাদা শার্ট যখন কথা বলবে তখন আমরা কি করব? এটাকে নীরব রাখবো। আর দ্বিতীয় সিন্সটা মুভ 1 এ দিব আমরা কি? টক টু হোল্ডিং প্রপ 1। এটার কারণ হচ্ছে যখন হলুদ গেঞ্জি কথা বলবে তখন সাদা কাপড়ের লুকটা নীরব থাকবে, আর সাদা কাপড়ের লুকটা কথা বললে হলুদ গেঞ্জির লুকটা
কি করবে, নীরব থাকবে। মানে একজন কথা বললে আরেকজন নীরব থাকবে, এটাই বোঝাতে চাচ্ছিলাম। আমরা কি করবো, এটাকে গ্রিন স্ক্রিন করবো। গ্রিন স্ক্রিন করার জন্য এই যে টিভি ওয়ালার পাশের যে অপশনটা, এটাতে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ড ওয়ানে ক্লিক করে এই যে গ্রিন স্ক্রিন বিজি, এটা করলে আমাদের কি হবে, ভিডিওটা গ্রিন স্ক্রিন হয়ে যাবে। এটা কেন করলাম এটা একটু পরেই বুঝতে পারবেন। ওকেতে ক্লিক করলাম। এখন আমরা এটাকে রেকর্ড করবো। তো রেকর্ডের জন্য রেকর্ড অপশনে ক্লিক করবেন। রেকর্ড অপশনে ক্লিক করলে এই যে স্টার্ট নাও আসবে, স্টার্ট নাও করে দিবেন। এই যে সাদাটা কথা বলতেছেন, যখন সাদাটাতে আবার ক্লিক করবেন এটা কিন্তু নীরব হয়ে যাবে। আবার হলুদটাতে ক্লিক করলাম, দিলে ওটা কথা বলবে। আবার এটাতে ক্লিক দিলে হলুদটা নীরব হয়ে যাবে। তো এইভাবে ক্যারেক্টারগুলো কি করতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে। তো কাস্টমাইজ করার পর আমরা যে ক্রোমা টোনস নিচের অপশনটাতে ক্লিক করলে কি হবে, ভিডিওটা সেভ হয়ে যাবে। এইবার চলে আসতে হবে আমাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটাতে আমরা পিকচার অপশন আছে, আমাদের মতো আমরা ব্যাকগ্রাউন্ড নিজের পছন্দ মতো নিয়ে নিব। কারণ এতক্ষণ তো আমরা ক্যারেক্টারগুলো ডিজাইন করলাম, এখন আমরা কি করব, ভিডিওটা এডিট করব। কিভাবে ভিডিওটা এডিট করব এখন আমরা এটা বোঝাচ্ছি। তো এখন তো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমরা একটু লেয়ারটা লম্বা করে দিলাম। লেয়ারটা লম্বা করার পর এখন কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন চলে না। তো এটাকে চালানোর জন্য আমরা পেন এন্ড জুমে ক্লিক করব। পেন এন্ড জুমে ক্লিক করে স্টার্টের জুমটা একটু আমরা কি করব, জুম করে দেবো, যে জায়গা থেকে আমরা সিনসটা শুরু করব। তারপরে ইন্ড অপশনে আসবো। ইন পজিশনে এসে আমরা যে জায়গায় শেষ করব ওই জায়গাটা কি করব, একদম এনে দেব। তো আমি একদম ওই কোণা থেকে এটা রাখলাম ডাইনে, আরেকটা রাখলাম বামে। তো একটু লেয়ারটা আবার একটু লম্বা করে দিই। এই দেখেন ভিডিওটা কিন্তু এখন কি করতেছে, ভিডিওটা এখন চলতেছে। কত সুন্দরভাবে ভিডিওটা চলতেছে। তার মানে আমাদের একটা ভাইব আসছে। এখন আমরা কি করব, রেকর্ড অপশনটা আছে ওইটা থেকে আমরা ভয়েসগুলা কি করব, অ্যাড করব। তো ভয়েসগুলো আমি দিচ্ছি। রফিক ও শফিক দুই ভাই ছিল, তাদের ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকতো। তো একদিন তাদের মধ্যে হাতাহাতি হলো। আমি স্টপ করলাম। স্টপ করার পর আমি চলে যাব এই যে সাউন্ড অপশনটাতে, এটাতে ক্লিক করে সাউন্ড অপশনে গিয়ে এটাকে বাড়িয়ে অটো ভলিউম করে দেব। আমরা আমাদের ভয়েসটা আবার শুনি একবার। রফিক ও শফিক দুই ভাই ছিল, তাদের ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকতো। তো একদিন তাদের মধ্যে হাতাহাতি হলো। আমরা প্রথম কাজ শেষ। এখন আমরা আরেকটি পিকচার অ্যাড করব, যেটাতে আমরা রফিক আর শফিকের কাহিনী দেব। তো এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি আমরা একটু টেনে লম্বা করে দেব। তারপর এটাতে আবার ওই যে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করে আমরা ক্রোমাটুমসের যে ক্যারেক্টারটা ওইখান থেকে সেভ করছিলাম ওটাতে ক্লিক করব এবং অ্যাড করে দেব। অ্যাড করার পর এই যে আমাদের অ্যাড হয়ে গেল। অ্যাড করার পর এই যে লেয়ারটাতে ক্লিক করে এটাকে আমরা কি করব, গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। প্রথমে তার জন্য আমরা একটু ক্রপিং করে নেব। ক্রপিং করে আমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে নিব। এখন আমরা কি করব, এখন আমরা ক্রপিং থেকে বের হয়ে যে ক্রোমা কিতে যাব, গিয়ে আমরা কি করব, গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। তো এই যে এনেবল অপশনটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এটা পছন্দ মতো সেট করে দেব। সেট করে ক্রোমা কি থেকে বের হয়ে যাব। এখন সাদা ক্যারেক্টারটার জন্য আমরা কি করব, সাদা ক্যারেক্টারের জন্য আমরা এখন ভয়েস এড করব। ভয়েসের জন্য আবার রেকর্ড অপশনে চলে যাব। কিরে রফিক, তুই কি আমার টাকা দিবি নাকি দিবি না, নাকি আমি অন্য পথ দেখব? ভয়েসটা একবার আমরা শুনি। কিরে রফিক, তুই কি আমার টাকা দিবি নাকি দিবি না, নাকি আমি অন্য পথ দেখব? হয়ে গেল আমাদের ভয়েস। এখন আমরা লেয়ারটাকে একটু লম্বা করে দেবো, কারণ এখন পরের সিনসটা শুরু হবে। তো পরের সিনস শুরু করার জন্য আমরা আবার এই যে এই ভয়েস পর্যন্ত রাখলাম, কারণ ওই ভয়েস থেকে হলুদ গেঞ্জির আবার কথা বলবে। তো এখান থেকে লেয়ারটা একটু লম্বা করে দিয়ে আমরা আবার পরের ভয়েসের জন্য রেকর্ড অপশনে চলে যাচ্ছি। না, আমি টাকা দিব না, তুই কি করবি কর গিয়ে, আমি তোর টাকা দেব না। আরেকটা কথা, প্রতিবারই মনে রাখবেন যে আমাদের এই মিক্সার অপশন থেকে সাউন্ড অপশনটা একটু বাড়িয়ে দিবেন, 200 করে দেবেন, আর অটো ভলিউমটা চালু করে দেবেন। আরেকটা কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা এই দুই ক্যারেক্টার সাউন্ড কিন্তু দুই রকম দেবো, তাই আমাদের আবার এই সাউন্ড অপশনে গিয়ে আমরা একটু সাউন্ডটা একটু মডিফাই করে নেব। মিক্সারটা এখানে আমরা -2 করে দেবো, তাহলে একটু অন্যরকম লাগবে। না, আমি টাকা দিব না, তুই কি করবি কর গিয়ে, আমি তোর টাকা দেব না। এখন আমরা লেয়ারটাকে কেটে দেব, কারণ আমাদের এই সিনসটা শেষ। তো আমরা এই বয়স পর্যন্ত রেখে লেয়ারটা কেটে দেব। তো এই ব্যাকগ্রাউন্ড কাটা অনুযায়ী ক্যারেক্টারটা কি করব, সমানভাবে কেটে দেব। কেটে
আমরা লেয়ারটার উপরে ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ডের লেয়ারটার উপর ক্লিক করে 3 ডট মেনুতে ক্লিক করে ডুপ্লিকেট করে দেবো, এটাকে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করলে কী হবে, ব্যাকগ্রাউন্ডটা আবার চলে আসবে বাম সাইডে। আচ্ছা, বাম সাইডে চলে আসলো। তো আমরা কি করব, এখন লেয়ারটার উপর ক্লিক করব, করে পেন এম জুমে ক্লিক করব। পেন এম জুমে ক্লিক করলে কি হবে, পেন এম জুমে ক্লিক করে, কারণ আমরা সেন্সটা একটু সামনে নেব, তো স্টার্ট পজিশনে একটু জুম করে নেব। হ্যাঁ, এতটুকু রাখলাম, কারণ আমরা ক্যারেক্টারকে একদম সামনে থেকে দেখাবো। এইবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে ক্রোমা টুনসে গিয়ে আবার আমরা ক্যারেক্টারটা কী করব, অ্যাড করে দেব। অ্যাড করে এটার উপর লেয়ারটার উপর ক্লিক করে ক্রপিংয়ে যাব। ক্রপিং করে আমরা শুধু সাদা ক্যারেক্টারটা নেব। এখন একটু জুম করে, কারণ ব্যাকগ্রাউন্ড যেহেতু জুম, আমাদের তো ক্যারেক্টারও জুম হতে হবে, তাই না? তো আমরা জুম করে এই যে ক্রপিংয়ের সাইড অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে এখন আমরা ক্রোমা কিতে চলে আসবো, কারণ গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারি। এনেবল করে দিলে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল। তো আমরা এবার কী করবো, এটাকে জুম করে দেবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা সুন্দর একটা ভাইব আসছে। তো আমরা আবার বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে এই দেখেন ভিডিওটা চালাচ্ছি। টাকা দেব না। হ্যাঁ, এই দেখেন একটা ভুল হয়েছে কি, আমাদের ভিডিওটা চালালে কিন্তু আমাদের ক্যারেক্টার সহ ব্যাকগ্রাউন্ড জুম হয়ে আসছে। তো আমরা কি করব, দুই সমান অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এটা একদম স্থির থাকবে আর লড়বে না। এখন দেখেন, টাকা দেব না। হ্যাঁ, এই যে একদম স্থির আছে। তো আমরা এখন এটাতে কি করব, এটাতে রেকর্ড এড করব। তো রেকর্ড এড করার জন্য আবার রেকর্ড অপশনে চলে যাবো এবং স্টার্টে ক্লিক করব। তুই টাকা দিবি না মানে, তোর এত বড় সাহস, হ্যাঁ? ব্যাস, স্টপে ক্লিক করে দিলাম। স্টপে ক্লিক করে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে মিউজিকটাকে কী করব, ভয়েসটাকে আমরা একটু সেট করে দেব আর সাউন্ড কী করব, বাড়িয়ে দিব। আচ্ছা, এইবার আমাদের ভিডিওটা একটু লক্ষ্য করেন। আমি তোর টাকা দেব না। তুই টাকা দিবি না মানে, তোর এত বড় সাহস, হ্যাঁ? কত সুন্দর। এখন আমরা কি করব, মিউজিক অপশনে, ভয়েস অপশনে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। রিমুভ করে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের সাথে এই লেয়ারটাও সমান বরাবর কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা হলুদ চেঞ্জটা আনবো। তো আবার এটাকে আবার ডুপ্লিকেট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করে এটাতে ক্লিক করে আবার পেন এন্ড জুমে ক্লিক করলাম। পেন এন্ড জুমে আমরা একটু ইন পজিশনটা একটু এই যে অন্যদিকে নিলাম, কারণ এখন কথা বলবে হলুদ গেঞ্জি। তো আমরা এদিকে রেখে দিলাম, এইদিকে রেখে বের হয়ে গেলাম। বের হয়ে এখন আবার আমরা কি করব, লেয়ারটার উপর ক্লিক করে এটাও দিব ডুপ্লিকেট করে। এই দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেল। তো এটাকে আবার আমি বাম সাইডে, ডান সাইডে নিয়ে নিলাম। তো এখন একটু জিনিস খেয়াল করবেন, এই যে এটা তো সাদা ক্যারেক্টার, ওইটা তো সাদা ক্যারেক্টার। তো আমরা এটাতে ক্লিক করে আবার ক্রপিংয়ে ক্লিক করে কি করব, ক্রপিংয়ে ক্লিক করে এটাকে নিচের দিকে নেব। নিচের দিকে নিয়ে এটাকে একটু উপরে তুলবো। এটা আসলে উপরে উঠতেছে না, তো আমি ক্রপিং থেকে কি করব, ক্রপিং থেকে বের হয়ে যাব। ক্রপিং থেকে বের হয়ে আবার একটু উপরে তুললাম। উপরে তুলে আবার ক্রপিংয়ে ঢুকে কি করব, হ্যাঁ, হলুদ গেঞ্জি বরাবর ওই যে প্রথমে সাদা ক্যারেক্টারটা যেভাবে ক্রপিং করছিলাম ওইভাবে ক্রপিং করে বের হব। বের হয়ে আবার এটাকে জুম করে একদম ব্যাকগ্রাউন্ড বরাবর কি করব, বসিয়ে দিব সুন্দর করে। হ্যাঁ, দেখছেন, হ্যাঁ, কত সুন্দর একটা ভাইব আসলো। আচ্ছা, তো এখন আমাদের কি করা উচিত, এখন আবার একটু লেয়ারটাকে লম্বা করে আবার আমরা চলে যাব ভয়েস অপশনে। হ্যাঁ, আমি টাকা দিব না, তুই কি করবি কর গিয়ে যা। আচ্ছা, আমাদের এবার কাজ শেষ। তো আমরা ভয়েসটাকে আবার কি করব, একটু মডিফাই করে নিলাম জায়গা মতো। হ্যাঁ, জায়গা মতো সেট করে এটাকে অটো ভলিউম দিয়ে 200 করে আবার অটো ভলিউম চালু করে দিলাম। তুই কি করবি কর গিয়ে যা। আমরা ভয়েসটার উপর ক্লিক করে ভয়েস অনুযায়ী কি করব, আবার ব্যাকগ্রাউন্ডটা কেটে দেব। কেটে ব্যাকগ্রাউন্ড বরাবর আবার ক্যারেক্টারটাকে কি করব, কেটে দেব। এইবার আসেন ভিডিওটা আমরা প্রথম থেকে একটু দেখি ভিডিওটা কেমন হয়েছে। রফিক ও শফিক দুই ভাই ছিল, তাদের ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকতো। তো একদিন তাদের মধ্যে হাতাহাতি হলো। কিরে রফিক, তুই কি আমার টাকা দিবি নাকি দিবি না, নাকি আমি অন্য পথ দেখবো? না, আমি টাকা দিব না। তুই কি করবি কর গিয়ে। আমি তোর টাকা দেব না। তুই টাকা দিবি না মানে, তোর এত বড় সাহস, হ্যাঁ? হ্যাঁ, আমি টাকা দিব না, তুই কি করবি কর গিয়ে যা। কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা হয়ে গেল। এইভাবে চাইলে আপনারাও কার্টুন ভিডিও বানাতে পারেন, তবে এটা অনেক ধৈর্যের বিষয়, ধৈর্য রাখতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন, হ্যাঁ।